আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আজকে কিছুটা সুস্থ আছি। ঝড়ের পরে আমার ছাদ বাগানে আসা হয় নাই, তাই আজকে আমি আসলাম দেখতে কি অবস্থা। কয়েকটা গাছ আপনাদের সাথে শেয়ার করব, আমাদের ছাদ বাগানের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। যে কয়েকটাতে ফল আসছে, বেশ কয়েকটা গাছে আমার ফল আসছে, সেগুলো আমি একটু দেখাবো। এটা হচ্ছে আমার করমচা গাছ। অনেক করমচা ধরছে। আমি যখন ছোটবেলায় আমার দাদু বাড়ি যেতাম, এরকম একটা বড় করমচা গাছ ছিল, আর আমার সব পাড়ার মেয়েরা মিলে মিলে আমরা এই করমচা লবণ দিয়ে সারাক্ষণ খাইতাম। তারপর দেখা যায় ভাতই খেতে পারতাম না, এমন অবস্থা। বড় হওয়ার পর যখন আমি ছাদে বাগান করবো ভাবলাম, তখন আমার মাথায় ছিল যে আমি একটা করমচা গাছ লাগাবো। তারপর খুঁজে খুঁজে আনলাম, আলহামদুলিল্লাহ সুন্দর একটা করমচা গাছ আছে এবং অনেক ফল ধরে, অনেক ফল ধরে। এটা হচ্ছে মালটা, অনেকগুলো মালটা ধরছে আমার, অনেকগুলো, দুইটা মালটা গাছ আছে, দুইটা মালটা গাছ। আমি আসলে ছাদে খুব একটা আসি না, আমার যে দারোয়ান আছে ওই বেশি আসে, ওকে একটু ইনস্ট্রাকশন দেই, চাচা এই পানি দিবেন, চাচা এই করবেন, ওই করবেন, চাচা এই সারগুলো আনছি একটু দিয়ে দিয়েন। এটা লেবু গাছ, অনেক লেবু ধরছে আলহামদুলিল্লাহ। ঝড়ে আবার কতগুলো পড়েও গেছে দেখলাম। তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা আমার মেহেন্দি গাছ, অনেকেই মেহেন্দি নিয়ে যায় এখান থেকে যখন চাই। এই গাছটাতে অবশ্য ফল আসে নাই। এটা আমার একটা ফুল গাছ, কি ফুল জানি এটাকে বলে, আল্লাহ জানে। এটাও একটা ফুল, এটা আমার খুবই প্রিয় একটা ফুল। এই ফুলটা আমি সবসময় বলতাম, আমার হাজবেন্ডকে বলছি যে সবুজ রঙের না হলুদ কালারের মাইকের মতো ফুল, ওইটা দেন, ওইটা আমি নিব, ওইটা আমি নিব। তো ওরকম একটা খুঁজে খুঁজে সে এনে দিছে, ভালোই লাগলো। আজকে অনেকগুলো শাক কাটলাম, মিষ্টি কুমড়ার শাক অনেকগুলো হয়ে গেছিল। লাউ গাছগুলো অবশ্য বড় হয় নাই, লাউ তো ধরে না, খালি শাক খাই, যে একটু একটু যদি পাই শাক। এটা আর একটা আমড়া গাছ, অনেক আমড়াগুলো এখনো ছোট, বড় হয় নাই, এখন বড় হবে আশা করি। ফলও ধরছে। এটা একটা নিম গাছ, এটা ড্রাগন, যদিও এখনো ড্রাগনের চেহারাও দেখি নেই, খালি ডালই হয়, আর কিছু হয় না। পেয়ারা গাছ, এটাও পেয়ারা। এটা হচ্ছে ওড়বড়ি, এবার অনেকগুলা ওড়বড়ি ধরছিল। তারপর আমার বান্ধবীদেরকেও দিছি, আমিও কিছু খাইলাম। বান্ধবী দেখলাম ওইটা দিয়ে আচার বানাইছে, তখন আমি বললাম আমাকে রেসিপি বলো, আমিও বানাবো। আমিও বানাইলাম, ভালোই লাগলো। আর যেগুলাতে খালি আছে এগুলাতে সব আদা লাগাই রাখছি। আমি প্রতিবারই কিছু কিছু আদা লাগাই, দেখা যায় যে 2-3 কেজি আদা আমি তুলতে পারি। এটাতে কোনো যত্ন নিতে হয় না, কিছু না, আমার কাছে আরাম লাগে। এই যে আদা হয়েছে, এটা একটা পেঁপে গাছ হচ্ছে এখনো হয় নাই। এটা একটা তিন ফল, হ্যাঁ, এটা 3 ফল গাছ, আমার হাজবেন্ডের খুব পছন্দ, ও এনে খুঁজে খুঁজে লাগাইছে। এই তো এখানে একটা দোলনা আছে, আমি মাঝে মাঝে একটু বসি। আজকে বের একটু আসলাম, তখন দোল খাবো, তারপর বাসায় যাব। ছাদে আসলে ভালোই লাগে, কিন্তু বাসায় গেলে আর আসতে ইচ্ছা করে না, এই দুর্বল লাগে। আচ্ছা একটু শুয়ে থাকি, একটু এই করি ওই করি। এটা একটা সবেদা গাছ, সবেদা কয়েকটা ধরছে দেখলাম। আসলে যত্ন নিলে মনে হয় ভালোই হইতো, আসলে যত্ন নেওয়ারই তো টাইম নেই, আর শরীরই ভালো থাকে না, কি আসবো। আমার প্রায় জ্বর থাকে, আমার হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা নাকি অনেক সিরিয়াস একটা রোগ নাকি ডাক্তাররা বলে। কিছু খেতে পারি না, কিছু খাইলেই শরীর অসম্ভব ব্যথা হয়, এই জন্য খেতে পারি না বলে দুর্বল লাগে, এই জন্য আমি বেশি কিছু করতে পারি না, কিছু খাইলেই শরীর রিয়াক্ট করে।
এই জন্য ডাক্তাররা ডায়েটিশিয়ানরা যেরকম নির্দিষ্ট কিছু খাবার দিছে ওই নির্দিষ্ট খাবারই আমার খেতে হয়, এর বাইরে আমি যেতে পারি না। যার ফলে অনেক কিছু থাকলেও আমি খেতে পারি না, আমার শরীরটা দুর্বল লাগে। এটা নাকি ইমিউন সিস্টেমকে লো রাখতে হবে, তাহলে আমি ভালো থাকবো। এখন ওইটা করতে গেলে আমার দেখা যায় দুর্বলে আমি উঠতে পারি না, কিছু করতে পারি না, মানে অল্প একটু কাজ করে শুয়ে পড়ি, খারাপ লাগলে শুয়ে পড়ি, লং কোথাও যেতে পারি না। লং কোথাও গেলে শরীরে অনেক শক্তি লাগে, সেটা আমার নাই, এই জন্য আমি আর পারি না। যাই হোক, এটা নিয়ে আমি আরেকবার একটা ভিডিও বানাবো। আলহামদুলিল্লাহ, আমার এরকম অনেকেই এরকম ক্রনিক রোগে ভোগে, আসলে তাদের সবার যে কী সমস্যা, কী কষ্ট, এটা আমি বুঝতে পারি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।